নতুন অতিথি এলো ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানায়। নর্থ বেঙ্গল জু থেকে ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানায় আসলো নতুন অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার। 30 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের। তার সঙ্গে রয়েছে 2টি চিতাবাঘ, 4টি রূপালী তিতির, সোনালী তিতির, 2টি ময়ূর এবং পাহাড়ি ময়না। এই বিষয়ে ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানার ডাইরেক্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, 2016 সাল থেকে ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানায় কোনো বাঘ ছিল না। এজন্য সিপাহীজলা চিড়িয়াখানায় 2টি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হয়েছে। এবছরের মধ্যে ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানায় আরও এই ধরনের কিছু পশু পাখি নিয়ে আসা হবে। প্রায় প্রতিদিন সিপাহীজলা চিড়িয়াখানায় রাজ্য বহির্রাজ্য থেকে প্রচুর পর্যটক ভিড় জমান বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে আমাদের 2016 পরের থেকে চিড়িয়াখানাতে কোনো টাইগার ছিল না, তো আমরা উদ্যোগ নিয়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গল জু থেকে 1 পেয়ার অফ রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি। কারণ প্রত্যেকটা জুর মধ্যে একটা আইকনিক অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই প্রচেষ্টা আমরা এবার 2024-এ এসে আমরা 2টা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি নর্থ বেঙ্গল জু থেকে। আজকে সেটা আমরা এখানে এসেছে। এখন এটা আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখছি অ্যাজ পার নর্মস, যেটা 30 দিন আছে। 30 দিন পরে পাবলিকে আমরা ডিসপ্লে করব। তাছাড়া আমাদের এখানে এসেছে আরও 2টা, যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের পরে সাথে সাথে এসেছে 2টা লেপার্ড এসেছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এসেছে, যেমন গোল্ডেন ফিজেন্ট, সিলভার ফিজেন্ট, পি ফাউল এবং হিল ময়না। অনেক বছর পরে প্রায় লাস্ট আমাদের যেটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে সেটা লাস্ট হয়েছিল 2014-তে। তো 10 বছরের গ্যাপের পরে এই প্রথম একটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। এর বাইরেও আমাদের আরও 2টো এক্সচেঞ্জ প্রোগ্রাম পাইপলাইনে আছে। একটা কর্ণাটকা থেকে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আসবে, ওটাও সেন্ট্রাল জু অথরিটির অ্যাপ্রুভাল হয়ে গেছে। আরেকটা প্রোগ্রাম যেটা তিরুপতির সাথে, এটা ফাইনাল স্টেজে আছে, ওটাও আমরা অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই বছরের মধ্যে আরও 2টা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি, রাজ্য সরকারের উদ্যোগে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে আমাদের চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে আসা। কারণ ত্রিপুরাতে একটাই চিড়িয়াখানা আছে, মানুষ এখানেই আসে। তো ভিজিটারকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজও করছি অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের সাথে সাথে। আমরা আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমাদের এই চিড়িয়াখানা অন্য মাত্রায় চলে যাবে এবং এটার যে পরিকাঠামোগত উন্নয়ন সবগুলো আমরা সার্বিকভাবে প্রয়াস চালাচ্ছি। আগামী দিনে আমাদের চিড়িয়াখানা মানে ভারতবর্ষের অন্যান্য চিড়িয়াখানার থেকেও ভালো হবে। আমাদের এখান থেকে কি যাচ্ছে? আমাদের এখান থেকে 2টা লায়ন যাচ্ছে, আর 1 জোড়া চশমা বানর যাচ্ছে, 1 জোড়া লেপার্ডকে, আর 4টা ব্ল্যাক বাঘ যাচ্ছে নর্থ বেঙ্গল। কর্ণাটক থেকে মানে যে প্রোগ্রামটা হবে, মানে এখান থেকে কি কি আসতে পারে আপনাদের ধারণা? এটা আমরা যখন হবে তখন বলে দেবো, কিন্তু এখন সেন্ট্রালি আমাদের ফাইনালি আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা পাইপলাইনে আছে। আমরা এবছরই আমরা কর্ণাটকের সাথেও আমাদের যে বানেরঘাটা চিড়িয়াখানা আছে ওটার সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। যখন আমরা ফাইনাল ডেট শিডিউল ফিক্স হবে তখন এটা আমরা জানিয়ে দেবো আপনাদের। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ দাস, ডাইরেক্টর সিপাহীজলা জুলজিক্যাল পার্ক। থ্যাংক ইউ।